ওর বাসের সামনে বাইক রাখবা, ও যখন বাস থামাবে ওকে গাড়ির থেকে কলার ধরে নামায় নিয়ে আসবা। নামায় নিয়ে আসার পরে ওকে ইচ্ছা মতো পিটাবা, এটা জায়েজ। এই সমস্ত জানোয়ার ড্রাইভারদের জন্য হাজার হাজার যুবকদের তাজা প্রাণ রাস্তার মধ্যে ঝরে যায়। আসলে ভাইজান, সব জায়গায় নিয়ম দিয়ে চলে না ভাই, ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তা আমি আজকে ভালোবাসা দিয়ে হিসাব করতে চাই, আপনি কি থাকবেন না? ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। সাইকেল দিবেন আমাদেরকে, চলবে। আপনি বাইক দিবেন, চলবে। কার দিবেন, চলবে। কিছুই দিবেন না, বলবেন হেঁটে হেঁটে আসো সোনামণি, তাও চলবে। আপনি আমাকে ভাত দিবেন, ডাল দিবেন, খাবানি ভাই। আপনি আমারে ভাত দিবেন, গোশত দিবেন, খাবানি ভাই। আপনি আমারে ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, তাও খাবানি ভাই। কারণ কি, আমি বড় ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। দেশটা একদম লুটপাট করে গেছে, আর একদম লুটপাট করার জন্য বসে আছে সাতক্ষীরা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। আগামীর বাংলাদেশে আমরা কোন নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না, তাকে বলবো যেহেতু আপনার জন্য দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, আমার মনে হয় যে আপনার জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি পারফেক্ট হয়। যুবকদের চরিত্র রক্ষা হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়। যুবকদের চরিত্র রক্ষা হবে একমাত্র চরিত্রবান বউ দিয়ে। যুবক হারাবো। আব্বা বোঝে না কিসের জন্য, আমি তাও বুঝি না ভাই। আব্বা বোঝে না কিসের জন্য। চরিত্র এদের কাছে কোনো ম্যাটারই করে না। টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে এরা বসে থাকে। Now everyone has to take the test of death. প্রতিটা মানুষকেই তার সঠিক সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমাকে অনেক বক্তা বলে, ভাই সাতক্ষীরায় মাহফিল রাখবেন না কেন? ভাই রাখবো না, কি সমস্যা? এটা আমার জেলা, এটা আমার মাতৃভূমির জায়গা, মাহফিল রাখবো না কেন? How he will resurrect us again on the day of judgment. আল্লাহ আবার জীবিত করবেন কেমনে? बाप ने एक अमल नहीं दिया, मां ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? এই বান্দা তুই কে রে? কেউ দেয়নি একটা আমল, তুই কেন দিলি একটা আমল আজকে বিপদের দিনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমি যুবকদেরকে দেখে আমার কলিজার ভিতরে একটা শান্তির ছোঁয়া বইছে। আমি চেষ্টা করব আজকে যুবকদের জন্য এমন কিছু কথা বলার জন্য যেটা যুবকদের জন্য হেদায়েতের ওয়াসিলা হয়ে কাজ করবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আমাকে মুরব্বী বললেন যে হুজুর, আজকের মাহফিলে পুরুষ যে পরিমাণ এসেছে তার চাইতে 2-3 গুণ বেশি আম্মা জানেরা, আমার কলিজার টুকরা সম্মানিত মা এবং বোনেরা এসেছেন। আমার 2 হাত দেখে একজনের নাম আপনাদের সবাইকে গ্যাস করে বলতে হবে। আশা রাখছি আপনারা বলতে ব্যর্থ হবেন না। এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন যখন হয়েছিল, একজন যুবক তার 2 হাত এমনে পেতে দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি ছিল? শহীদ আবু সাইদ। তার বুকের তাজা রক্ত দিয়েছিল সেই দিন। আর সে প্রমাণ করেছিল মুসলমান যখন বাঁচে কাপুরুষের মতো নয়, তারা বীর পুরুষের মতো বাঁচে। আপনারা অনেক কথায় আমার রাগ করতে পারেন, তবে আমাকে কিছু কথা না বললে আজকের এই মাহফিলে মনে হচ্ছে হকটা আদায় হবে না। আমি একটা কথা বলতে চাই, আজহারী সাহেব কোন দলের নাম কিন্তু উল্লেখ করেন নাই। আমি আসিফ হুজুর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকের এই মাহফিলে রাজনৈতিক কোন দলের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত হিংসা নেই, বিদ্বেষ নেই, কোন প্রকার রেষারেষি নেই। তবে আজহারী সাহেবের সঙ্গে আমি একটা কথাকে মত প্রকাশ করে বলতে চাই, আমি কোন দলের নাম উল্লেখ করে বলছি না। আসলেই কিছু দল আছে দেশটা একদম লুটপাট করে গেছে, আর এক দল লুটপাট করার জন্য বসে আছে সাতক্ষীরা।
আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদ আবু সাইদ জীবন দিয়েছে, শহীদ মুগ্ধ জীবন দিয়েছে। তারা জীবন দিয়েছে দেশটাকে লুটপাট করবার জন্য নয়, তাদের জীবন দিয়ে এটাই তারা প্রমাণ করেছে এই দেশটা জাস্ট কোটা সংস্কার করলে হবে না, পুরো দেশটাকেই আবার সংস্কার করতে হবে। তবে হ্যাঁ, আপনারা সবাই খেয়াল করেছেন কিনা আমি জানি না, আপনারা খেয়াল করেছেন যে 5 আগস্টের পূর্বে যত মাহফিল হতো, আলোচক ওয়াজ করতেন মাহফিলে বসে বসে, কিছু নেতা এসে কথা নাই বার্তা নাই ঠাস করে এসে, কথা আমি ভুল বললাম না ঠিক বললাম বলেন সবাই? নেতাগিরি করার জায়গা পাও না বেটা, কোরআনকে দমন করতে যে আসবে তার 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে। দেশের একজন নাগরিক হিসেবে আজকে এই সাতক্ষীরার মাহফিলে 2টা দাবি পেশ করতে চাই সরকারের কাছে, পুরো দেশের মানুষের কাছে। আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি। আশা রাখবো সবাই আপনারা একমত হবেন, দ্বিমত হয়তো বা কেউ হবেন না। নাম্বার 1 কথা, আগামীতে আমার এই মাতৃভূমি বাংলাদেশে নির্বাচন হবে। আমরা সোজা 7টা লাউড অ্যান্ড ক্লিয়ার কথা সাতক্ষীরার মাহফিল থেকে বলে দিচ্ছি, আগামীর বাংলাদেশে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। 1 নাম্বার দাবি আমাদের কলিজার দাবি। 2 নাম্বার দাবি, দ্যাটস আ ভেরি ডেঞ্জারাস, এটা বুঝে শুনতে হবে। দাবিটা হলো এইরকম, আমরা যে শুধু পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা শুধু পুরুষ চাই না, আমরা এমন একজন পুরুষকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই, যেই পুরুষ জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিবে এবং তার কোয়ালিফিকেশন, তার কাবিলিয়ত, তার ইস্তেদাদ, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রী একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য যেমন দিবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার যোগ্যতাও রাখবে। এই বিষয়ে সবাই দ্বিমত না একমত? এবার আমাকে বলেন, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খাতির, দেশে কি আর সুদ থাকবে? কথা কম থাকবে? ঘুষ থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সবার বাংলাদেশ হয়ে যাবে সাতক্ষীরার ভাড়া। আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। আরো জোরে কর আমিন। আপনাদের এই মাহফিলে যারা এসেছেন, আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে? আচ্ছা, বউ আছে, খুব মজায় আছেন শীতকালে আপনারা। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যাদের বউ চৌ কেউ নাই, খুব কষ্টে আছো, সিঙ্গেলরা, তারা হাত তোলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই আপনাদের? আমি বিশ্বাস করি না, মিথ্যা বলছে এরা। মিথ্যা না সত্যি? সত্যি সত্যি সত্যি। আহা, হাত নামাও, হাত নামাও। সিঙ্গেলদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে যুবক ভাই। আমি আমার আব্বাজান কিছু এসেছেন, কিছু বাসায় আছেন, আর আমার মায়েরাও মাহফিল আমাকে শুনছেন, হয়তো প্রজেক্টরের মাধ্যমে এবং সাউন্ডের মাধ্যমে। আমি সবাইকে একটা আবদার করব, বিনয়ের সাথে, আদবের সাথে। যুবকদের চরিত্র রক্ষা হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়। যুবকদের চরিত্র রক্ষা হবে একমাত্র চরিত্রবান বউ দিয়ে। যুবক হারাবো। আব্বা বোঝে না কিসের জন্য, আমি তাও বুঝি না ভাই। আব্বা বোঝে না কিসের জন্য? এদের সবার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করা দরকার যুবক ভাইদের জন্য। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আর সত্য কথা হলো এইরকম, অনেকে হয়তো আমার কথা শুনে হাসবেন, তবে কথা কিন্তু এটাই বাস্তব। আসলে যুবকরাও বিয়ে করতে চায়, বাবারাও বিয়ে দিতে চায়,
তবে অনেক মেয়ে আছে আজকাল এইটা 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 ছাড়া বিয়ে বসতে চায় না যুবক। অনেক মেয়েকে আমি দেখেছি আজকাল বাংলাদেশে, চরিত্র এদের কাছে কোনো ম্যাটারই করে না, টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে এরা বসে যায়। না, এরকম মেয়ে বাংলাদেশে নাই 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 নাই। আছে আছে, আল্লাহ হেদায়েত দান করুন, পড়েন সবাই আমিন। আমি আমার বোনকে বলবো, আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিত বোন, আপনি বিয়ের সময় যদি টাকলাকে বিয়ে করেন জাস্ট ম্যাটার অফ মানি দেখে, আপনি টাকা পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, সব পাবেন, বাট আপনার বয়স 16 থেকে 19 আর আপনার জামাইয়ের বছর হচ্ছে 70 বছর। আপনার মতো যুবতী মেয়ে টাকলা বুইড়ার সঙ্গে মনের শান্তি কখনো খুঁজে পাবে না। মনের শান্তি পাওয়ার জন্য নবীর আদর্শবান যুবককে আপনার বিয়ে করতে হবে, ঠিক কিনা বল? আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার কলিজার টুকরা সাতক্ষীরার ভাইয়ের আমাকে বলতে হবে, এই দুইজন কই যায়, এই দুইজন, এই কই যাও তোমরা? এক ঘুষিতে নাক ফাড়া দিব একেবারে। বসো বসো, খবরদার এই সাহস করো না। কলিজা তোমরা আমার ভালোবাসা। ভাইয়া মাইক নিচু করতে, আমার কথা আপনি শুনতে পাবেন না। আমাকে দেখা যাক না যাক ডাজন্ট ম্যাটার, আমার কথা যা বলছি দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। ম্যান সিট ডাউন, সিট ডাউন, বসেন বসেন। এই ক্যামেরাম্যান ভাইদেরকে আপনারা খেপে যাবেন না, কালকে ইউটিউবে পেয়ে যাবেন, কালকে ফেসবুকে পেয়ে যাবেন, একটু সুযোগ দেন। ক্যামেরায় ডিস্টার্ব হলে আমার কিছু করার নাই, কারণ আমাকে কথা বলতে হবে, তো কোনো প্রয়োজন নাই ভাই, যা হয় রেকর্ড নেন। আমি যদি কথা বললে যুবকরা নাই শুনতে পায়, মাহফিল তো বাস্তবায়ন হবে না যুবক ভাড়া, তাই না? আসুন আমাকে উত্তর দেন, সবাই বলেন, দুনিয়ার জীবন না পরকালের জীবন? সবাই সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি সবাইকে 3টা প্রশ্ন করব, which is related with your faith, এটা আপনার ঈমানের সঙ্গে জড়িত, কেউ যেন উত্তর দিতে বাদ পড়ে না যায়। আজকের মাহফিল যারা শুনতে এসেছেন দূর দূরান্ত থেকে, ভিন্ন ভিন্ন এলাকার থেকে, মাহফিলে যে জীবিত এসেছেন সবাই, জীবিত যে বাসায় ফিরে যাবেন আপনারা, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোন গ্যারান্টি কারো কাছে আছে? আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকেই তার সঠিক সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নম্বর প্রশ্ন, একটু বুঝে উত্তর দিবেন, আপনার ঈমানের উত্তর দিবেন from your perspective, from your personal point of view. What do you think about it? আপনি যা ভাবেন তাই বলবেন। আমার সাতক্ষীরার ভাইরা বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? রাইট আনসার। আবার জানতে চাই সবার থেকে, দুনিয়ার জীবন অধিক উত্তম না আখিরাতের জীবন বেশি অধিক উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। 3 নম্বর প্রশ্ন, আমার দিকে সবাইকে তাকিয়ে বলতে হবে, আমাকে না দেখলে এই প্রশ্নের মূল ভাবটা আমি বোঝাতে অক্ষম হব, সফল হব না। আমাকে একবার চোখ দিয়ে একটু ভালো করে দেখেন, আমার মুখের দাড়ি, আমার হাইট, আমার বডি সাইজ দেখে কি মনে হয় আপনাদের আমার বয়স আনুমানিক কত হতে পারে? আনুমানিক 45 কে কয় রে? 35, 30, 25 এইরকম অন এন অ্যাভারেজ হবে। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স
50+ এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন যার বয়স 50-এর বেশি। 1 2 3 4, মাশাআল্লাহ, হাত নামান। সাউন্ড সিস্টেম আপনার বেস বাড়াবেন, সাউন্ড ক্লিয়ার রাখেন, একটু ক্লিয়ার কম হচ্ছে। আচ্ছা বলেন এবার, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি লম্বা না অনেক লম্বা? অনেক লম্বা। কত লম্বা? একটা আয়াত দিয়ে এক্সাম্পল দিচ্ছি সাতক্ষীরার ভাইরা, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। দুনিয়ার যেই 50 বছরের মুরব্বী আব্বা জান ছিল, 80 বছরের মুরব্বী আব্বা জান ছিল, ওই মুরব্বী যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন শুরু হবে, পরকালের জীবনটা তো বিশাল লম্বা জীবন হবে। ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা 80 বছর ছিল না। ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 80 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে মনে হবে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার! কত লম্বা সময় হবে এই পরকালের জীবন। এবার আসুন, সবাইকে আমি একটা কল্পনার জগতে নিয়ে যেতে চাই। আচ্ছা, এই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাকুক, এটা আমরা সবাই চাই কি চাই না? সাতক্ষীরার ব্যাপারে একটা বদনাম আছে, একটা বদনাম সবাই করে। আমাকে অনেক বক্তা বলে, ভাই আপনি সাতক্ষীরায় কোনো মাহফিল রাখবেন না। আমি এটা আজকে প্রথম বলছি, আগে কখনো বলি নাই। আমাকে অনেক বক্তা বলে, ভাই সাতক্ষীরায় মাহফিল রাখবেন না। কেন ভাই রাখবো না? কি সমস্যা? এটা আমার জেলা, এটা আমার মাতৃভূমির জায়গা, মাহফিল রাখবো না কেন? তাদের একটাই অভিযোগ, হুজুর এখানকার লোকরা খুবই বিশৃঙ্খল, ওয়াজ শুনতে চায় না, আধা ঘন্টা ওয়াজ শুনে বাসায় গিয়ে ঘুমিয়ে যায়। আমি বলেছি, কোন যুবক খারাপ নয়, কোন মুরব্বী খারাপ নয়, ওয়াজ যদি কেউ শুনতে না চায় বুঝতে হবে আমার ওয়াজটাই খারাপ হচ্ছে, ঠিক কিনা বলে? তোমরা বামে আর কোনো আওয়াজ করো না, তোমাদের পক্ষের ভালোবাসার মানুষ আমি। আধা ঘন্টা যাবত গলায় যে কি ব্যথা আপনারা কেউ জানেন না, কথা বলার কোনো শক্তি নাই। সিরাপ খাইলাম, চা খাইলাম, তাও গলার ব্যথা কমে না। হাঁপানির রোগী আমি, শ্বাসকষ্টের রোগী। যেভাবে চিল্লাচ্ছেন, বিশৃঙ্খলা করছেন, বড্ড কষ্ট পেলাম। এটা সিস্টেম না, বিশ্বাস করেন কোনো সিস্টেম না। এর চাইতে মসজিদে বসে 10 জন যুবককে নিয়ে ওয়াজ করা 1000 গুণ উত্তম। এটা কোন সিস্টেম? বামে এরা বসে না, ক্যামেরা, ওদিকে আওয়াজ, এইদিকে 2-1 জন উঠে গেল। হোয়াট ইজ দিস ভাই? কি এটা? সমস্যা কি বলেন না? 3টা কথা বললাম, 3টায় আয়াত দিয়ে বললাম, আর কত বলা যায়? একটু থামেন, চুপ করুন একটু ভাই। কেন সাতক্ষীরা বদনাম করেন আপনারা? নেক্সট টাইম সাতক্ষীরা আসবো না আমি। কলিজার ভাইরা, পায়ে হাত রাখলাম, আমি আপনাদের এলাকার সন্তান, আমি খুলনার সন্তান, আমার সম্মানটা রাখার ট্রাই করেন মেহেরবানি করে। কেউ কথা বলবেন না। আমার চোখ দেখা যায়? এবার কথা কম, দেখা যায়? আপনারা সবাই চোখটা ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। কেন আমি বলে দিচ্ছি। আজকে এই সাতক্ষীরার মাহফিলে আমি যে ফুল ওয়াচটা করব, এটার একটা মূল কনসেপ্ট এবং ভূমিকা সবার মাথায় দিচ্ছি সাতক্ষীরার ভাইরা। প্রথমে আমরা জানবো পরকালের জীবনটা শুরু হবে কেমনে। মালাকুল মউত যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে, মৃত্যুটা হবে কেমনে। নামাজির মরণ হবে কেমন, বেনামাজির মরণ হবে কেমন, আমরা আজকে প্রথমে এইটা জানবো। সেকেন্ডলি আমরা জানবো সাতক্ষীরার কলিজার ভাইরা, কবরের জীবন বলতে একটা জীবন আছে, আমরা সবাই শুনেছি। আজ আমরা সেকেন্ড স্টেপে জানবো কবরের প্রথম রাতটা কেমন হবে, এন্ড লাস্ট এন্ড ফাইনাল আমরা জানবো, আজীবন আমরা ওয়াজে শুনেছি মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করবেন। How he will resurrect us again on the day of judgment. আল্লাহ আবার জীবিত করবেন কেমনে, 1 নাম্বার আমরা জানবো। নাম্বার 2 আমরা জানবো, আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত,
হিসাব দিবস নামে একটা দিবস আছে, ওই দিন হিসাব হবে কেমনে, আমল নামা ওজন হবে কেমনে। এন্ড সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। জান্নাতে মানুষ যাবে কেন, জাহান্নামে মানুষ যাবে কেন? আজকে আমরা এই পরিপূর্ণ বিষয়টাকে কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করে শুনবো। বলেন সবাই ইনশাআল্লাহ। চোখটা বন্ধ করবেন সবাই, আমি বন্ধ করলাম, আমি 5 গুনবো, 5 গুনার পরে everyone has to open their own eyes, সবাই চোখ খুলবেন। আমি চোখ বন্ধ করছি সাতক্ষীরার ভাইরা। 1, আমি সবার চোখ বন্ধ চাই। চোখটা বন্ধ করে মাথাটা একটু নিচের দিকে দিয়ে 1, 2, 3, 4, 5। কলিজার ভাইরা চোখটা খুলবেন। একটু ভাবেন, আমরা এখন যে মাহফিলে আছি, মেইন রোড থেকে জাস্ট একটু সামনে এসে আমাদের মাহফিলের মাঠ। আগামীকাল সকালবেলা, সকাল বাজে 10টা, আপনি যাবেন সাতক্ষীরা সদর হসপিটালে। এই রাস্তা দিয়ে সোজা আপনার গন্তব্য। যখন আপনি মেইন রোডে উঠবেন, এই যে আমার সামনে টেবিলটা দেখা যায়, এই টেবিলটা হচ্ছে বিশ্ব রোড। আর আমার 2 হাতের যে এই হাতের হাতলি আছে, কাঠের হাতলি, এটা হচ্ছে আমার বাসার ছোট্ট রাস্তা। আচ্ছা বলেন তো, যেই কোচগুলো যশোর হয়ে ঢাকা যায়, যেমন মনে করেন হানিফ বাস, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, যত বাস আছে, নাম বলা উদ্দেশ্য না, এই বাসগুলো যখন বিশ্ব রোডে চলে যায়, চালায়, স্পিড কি কমে থাকে না জোরে থাকে? কত জোরে থাকে জানেন? 110, 20, 30, হাই আপ, অনেক উঁচু লেভেলে। ইভেন আমি তো দেখেছি যে তোমাদের যাদের বাইক আছে, তোমরা আমার সঙ্গে একমত হবা, আমিও এক সময় খুব বাইক চালাতাম। এখন আসলে সুযোগ হয় না ভাই, কয়েক বছর যাবত ওইভাবে চালাইতে পারি না। তবে আমি খুব খেয়াল করেছি, আশা করছি মুরব্বীরাও একমত হবেন, বিশ্ব রোডে হানিফ বাস, যত বাস আছে, এরা বাইকের চালকদেরকে মানুষই মনে করে না। আপনি বাস আসতেছে এই পাশ দিয়ে, আপনি বাম দিক দিয়ে সাইড দিবেন, দেখবেন বাসটা আপনাকে এমন ভাবে চাপাই দিবে, মনে হবে মানুষ না, রাস্তাতে কুত্তা যাচ্ছে। আমি খুলনার ছেলে, আজকে তোমাদেরকে একটা কথা বলে যাই, রাগ করো না আমার কথায়, মাইন্ডে নেবা না, এটা ক্ষোভ থেকে নয়, ব্যক্তিত্ববোধ থেকে বলছি। যদি কোনো বাস তোমাকে সাতক্ষীরার এই রোডে চাপায় দেয়, যদি চাপায় দেয়, চেপে যাবা। যখন ও সামনে ক্রস করে যাবে, বাইক ঘোরাবা, ওকে ধরবা, ওর বাসের সামনে বাইক রাখবা। ও যখন বাস থামাবে, ওকে গাড়ির থেকে কলার ধরে নামায় নিয়ে আসবা। নামায় নিয়ে আসার পরে ওকে ইচ্ছা মতো পিটাবা, এটা জায়েজ। এই সমস্ত জানোয়ার ড্রাইভারদের জন্য হাজার হাজার যুবকদের তাজা প্রাণ রাস্তার মধ্যে ঝরে যায়। যুবক, আপনি ভাবেন যে কালকে সকালবেলা বাইক নিয়ে আপনি বিশ্ব রোডে উঠে গেছেন, হঠাৎ করে পেছন থেকে একটা হানিফ বাস এসে ঠাস করে একটা আঘাত দিয়েছে। একটা আঘাতে যুবকটা বাইক থেকে উড়ে গিয়ে 40 হাত দূরে পড়েছে। আর সাতক্ষীরার মুরব্বীরা, যুবক ভাইরা দৌড় দিয়ে আসছে, আরে বাঁচাও, কে কোথায় আছো, দৌড় দাও, অ্যাম্বুলেন্স কল দাও, যুবকটা মরে যাবে তো। খুব দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসছে, আপনাকে নিয়ে কোনো মতে হসপিটাল গিয়েছে। 24 ঘন্টা যাবত আপনার 2টা চোখ বন্ধ হয়ে আছে, হুঁশ নাই, জ্ঞান নাই, কথাও বলতে পারছেন না। 24 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরেছে, চোখ খুলেছেন। চোখ খুলেই দেখছেন অবাক করা বিষয়, ডানের দেওয়াল সাদা। তোমাদেরকে আমি একটু পর কি ভাষায় যে গালি দিব আমি বুঝতেছি না। কিন্তু দেখেন তো, আপনারাই বলেন তো ধৈর্যের কত লেভেল লাগে। আপনারা আমাকে বলেন, এতগুলো মানুষ কথা কয় না, ওরা কথা কয় কেন? এখানে প্রত্যেকটা যুবক চাতক পাখির মতো বসে ওয়াজ শুনছে, বারবার আওয়াজ করছে। আচ্ছা আচ্ছা কলিজার ভাইরা, থাক থাক, ধৈর্যের পরিচয় দিতে হবে, সবরের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে। সবাই তাকবীর দেন, নারে তাকবীর।
কোথায় আসলাম, কোথায় ছিলাম? চতুর্পাশে দেওয়াল সাদা, ছাদ সাদা, বালিশের কভার সাদা, বেডের চাদরটাও সাদা। আমি আসলাম কোথায়? একটু পর চোখটা ক্লিয়ার হয়েছে, দেখছেন পায়ের সামনে লম্বা করে লেখা আছে, এই রুমটার নাম হলো ICU, দ্য লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। আপনার জীবনের সর্বশেষ মুহূর্তে আপনি হঠাৎ করে পৌঁছে গিয়েছেন। ভাবতে ভাবতেই ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, আমার তো হায়াত আর বেশিক্ষণ সময় নেই। ভাবতে ভাবতেই দেখছেন রুমের উইন্ডো দিয়ে, জানালা দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। এবার সবার বুদ্ধি পরীক্ষা করতে চাই, জ্ঞান পরীক্ষা করতে চাই। আকাশ থেকে যে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন সবাই, মানুষ হয় না ফেরেশতা হয়? দেখেন, এখানে এসে আমাদের সকলের মাঝে দুইটা দল ভাগ হয়ে যাবে। এক, the death of people, those who perform the salah, and number two is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর একটা হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে ফর্সা, দেহের পোশাক হবে সাদা জুব্বা, লম্বা তাকড়া একজন যুবক হবে। নামাজি মুরব্বী, নামাজি যুবক, নামাজি মায়ের সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, আসো, আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হয়ে যাব ভাই, কোথায় যাব, আমার গন্তব্য কোথায়? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে। না, এটা সাতক্ষীরার সুবহানাল্লাহ হয় না। ওরে ভাই, সাতক্ষীরার সুনামের জন্য পড়েন সবাই সুবহানাল্লাহ। আপনারা যখন সুবহানাল্লাহ পড়বেন, ঠিক বেঠিক বলবেন, প্রত্যেকটা জেলার সন্তান বলতে বাধ্য হবে, সব বিড়ালের বাচ্চা, সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে। বের হয়ে আসছো। এবার আচ্ছা একটু দেখেন তো, আচ্ছা এইটা না, এইটা নেই, এটা আমার হাতে কি? সাতক্ষীরা দেবহাটার ভাইয়ারা, একটু জোরে জোরে, এটার নাম কি? টিস্যু পেপার। আচ্ছা একটু দেখেন তো, এটা কি গোল না চারকোনা? রাইট রাইট, গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন। নামাজি বান্দার রূহটাকে মালাকুল মউত ডান হাত দিয়ে কবজ করবেন। এবার একটু আমি অভিনয় করব, একটু অভিনয় করব। এটা জায়েজ অভিনয়, এটা হারাম কোনো অভিনয় নয়। প্র্যাকটিক্যালি হাদিসের ভাষ্যটা বোঝাবার জন্য, এন্ড নাথিং এলস, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। দেখেন, নামাজি বান্দা এভাবে শুয়ে আছে, মালাকুল মউত আসবে। মালাকুল মউতের সিস্টেম দুইটা, একটা হচ্ছে সে বাম হাত ইউজ করবে, আর একটা হচ্ছে ডান হাত ইউজ করবে। নামাজি বান্দার রূহ কবজের জন্য হাদিসে আসছে মালাকুল মউতটা পবিত্র ডান হাত নামাজি রূহের দিকে এগিয়ে দিবে, সুন্দর করে রূহটাকে বের করবে। এই হচ্ছে জান্নাতি রেশমি রুমালের কাপড় আর চাদর। সুন্দর করে রূহটাকে নিবে, রেখে ভাঁজ করবে। ওয়াহানুত মিন হানুতিল জান্নাহ, আপনার রূহটাকে নিয়ে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। মক্তব থেকে নামাজ পড়ি ভাই, ওয়াল্লাহি অহংকার করে বলছি না। এই পিচ্ছি যখন আব্বা বলছে, আসিফ তোমার আর স্কুলে পড়া যাবে না আব্বা, তোমাকে এই মাদ্রাসায় ভর্তি করায় দিব, তখন থেকে নামাজ শিখছি। নামাজ কখনো ছাড়ি নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। অহংকারের জন্য বলছি না। যখন এই হাদিসগুলো নামাজি বান্দা শোনে, তার কলিজার মধ্যে একটা ঠান্ডার বাতাস প্রবাহিত হয়ে যায়, ঠিক কিনা বলে? বেনামাজির মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। সাতক্ষীরার ভাইরা, বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে পুরোটাই নীল, আর জামা হবে পুরোটাই কালো কুচকুচে।
তার দুইটা চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। ওফ, বেনামাজি যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে, তার ভয়ঙ্কর রূপ দেখে বেনামাজির পুরো দেহটা থরথর 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 করে কাঁপবে। আর তখনই মালাকুল মউত বেনামাজির যুবকের দিকে এক ধমক দিবে, একটা ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়, জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজির রূহটা ছিঁড়ে বের হয়ে যাবে, কিন্তু মালাকুল মউতের ডান হাতে ধরা দিবে না। রূহটা বের হয়ে একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার ডান দিকে দৌড় দিয়ে পালিয়ে যাবে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। মালাকুল মউত সব দেখবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, সবাই আমার বাম হাত দেখবেন। হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝে নেন, মালাকুল মউত কেমনে বেনামাজির রূহ কবজ করবে। যখন রূহটা এদিক ওদিক ভাগতে থাকবে, মালাকুল মউত তার বাম হাত দিয়ে পেছনে এমনি একটা পজিশন নেবে, পেছনে একটা সোজা ধাক্কা দিয়ে বেনামাজির রূহের দিকে একটা থাবা দিবে। রূহটাকে যখন বেনামাজির বুক থেকে বের করবে, হাদিসে আসছে যখন টেনে হিচড়ে এমনি রূহটাকে বের করা হবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, বেনামাজির তার চাইতে 70 গুণ বেশি কষ্ট তার রূহটা কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। ও সাতক্ষীরার ভাইরা, আমি আসিফের মধ্যে কোনো ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই, এখানে কথা বলার কোনো কোয়ালিফিকেশন আমার মাঝে একদমই নাই। আল্লাহ তার রহমত দিয়ে আমাকে বসিয়েছেন। আমাকে বলেন তো সবাই, আপনারা এই কষ্ট যন্ত্রণা সহ্য করার ক্ষমতা এখানে কারো মাঝে কি আছে? আছে আছে নাই? ও আল্লাহ, আমাদের সবাইকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচাই দিও। পড়েন সবাই আমিন। এবার একটা প্রশ্ন করব, উত্তর হয়তো বা 95% পিপল, 95% বেশি মানুষ ভুল দিবেন। সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দিবেন সাতক্ষীরার ভাইরা। বলেন তো সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? কে বলতে পারে? 4টা। রাইট আনসার। একজন চিৎকার করে বলেছেন 4টা। কবরের মোট প্রশ্ন 3টা নয়, কবরের মোট প্রশ্ন হবে 4টা। আমি বলছি সবাইকে, সমস্যা নেই। আশা করছি আপনারা সাতক্ষীরার সন্তান, আমাকে দিল থেকে জবান খুলে বুকের সমস্ত শক্তিকে এক করে উত্তর দিবেন। কবরের প্রথম প্রশ্ন আমি সবাইকে করছি, উত্তর দিবেন এক বাক্যে সবাই। কবরের প্রথম প্রশ্ন, মান রব্বুক, হু ইজ ইওর লর্ড? বলেন তো সবাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ে। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? Number 2, ওমান নাবিয়্যুকা তা'রিফু হাযা আর-রাজুল? Do you know this person? Who is he? তুমি কি এই মানুষটাকে চেনো? সবাই উত্তর করতে পারবে না। একটা এক্সাম্পল দিব, আহামরি ব্যাখ্যা দেওয়ার টাইম আজকে নেই, রাত অনেক গভীর। আমি একটু মাইকটা হটাচ্ছি, উত্তর দিবেন এক বাক্যে, এই আশায় হটাচ্ছি। আমার মুখে এইটা কি? না, এটা উত্তর আসতে জোরে বলেন, এটার নাম কি? আচ্ছা, এবার আমাকে যতটুকু দেখেছেন দাড়ি সহ পরিপূর্ণ ফেস, আমাকে একটা উত্তর দিবেন। আমি রিভিউ চাই সাতক্ষীরা প্রত্যেকটা মুরব্বীর কাছে, আমার কলিজার টুকরা হৃদয়ের নয়নমণি প্রত্যেকটা যুবকের কাছে উত্তর চাই জবান খুলে। আমি যে নবীর সুন্নাহের দাড়িটা রেখেছি, চাপ দাড়ি, আমাকে বলেন তো, আমারে কি দেখতে খারাপ লাগতেছে ভাই? আনস্মার্ট লাগতেছে ভাই? আনস্মার্ট কেন হব? আমি তো মনে করি যে দাড়ি রাখে, চাপ দাড়ি, সে সিংহ পুরুষ। যুবক ভাড়া কিছু মেয়ে আছে দেখবা, চাপ দাড়ি দেখলে কেমন যেন চুলকায়, এরা চাপ দাড়ি দেখলে বিয়ে করতে চায় না। বলো 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 বলো।
হ্যাঁ আছে। বলবে যে আপনার চাপ দাঁড়িয়ে রেখে একটু বুড়া লাগছে, কেটে ফেললে ভালো হতো। তোমরা কি বলবা? শোনো আমার থেকে। তুমি সাতক্ষীরার ছেলে, তোমার কথা হবে বীর পুরুষের মতো। যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সোজা কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর একটা কথা বলে ফেলবো, অনেক দিন ধরে বলি না, সাতক্ষীরায় এসেছি বলে আজকে বলবো। আমার কলিজার টুকরা বোনেরা আজকে অনেক এসেছে, এটা আমি একজন মুরব্বী আমাকে কানে কানে বললেন। আমার কোনো মেয়ের সাথে, কোনো বোনের সাথে আমাদের কারো কোনো দ্বন্দ্ব নেই, তবে যেই মেয়েরা দাড়ির শত্রু তারা আমার শত্রু, তারা আপনার শত্রু। তো যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না, তাকে বলবো যেহেতু আপনার জন্য দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, আমার মনে হয় যে আপনার জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি পারফেক্ট হয়। যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, সে তোমার বউ হবে না। যে তোমাকে দাড়ির জন্য বিয়ে করবে, সেই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখবে। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? ছিল না? হ্যাঁ ছিল। বলেন তো এবার, এবার কিন্তু আওয়াজ কম হলে চলবে না। আমার বেলায় ঠিকঠাক, নবীর বেলায় কোনো ছাড় হবে না। বলেন তো, নবী চাপ দাড়ি রেখে নবীর মতো সুন্দর আর এই তল্লাটে দ্বিতীয় কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। তো যেই মেয়ের দাড়ি পছন্দ হবে না, এটা খুবই স্বাভাবিক। আজকালকার মেয়েদের দিনদার না, ওই গাঞ্জাখোরই বেশি পছন্দ হয়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করে, পড়ে সবাই আমিন। আর গাঞ্জাখোর কাদের পছন্দ হয় একটু বলেই দেই। যেই মেয়েরা আজকাল আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার যায়, তাদেরই গাঞ্জাখোর পছন্দ। অতএব আমার কথা একটা, নবীর সুন্নাহের দাড়ি আমি রেখেছি, কবরের সেকেন্ড প্রশ্ন উত্তর আমাকে দিতেই হবে। এই দাড়িতে আজীবনে খুঁত ঠেকবে না, কেচিও ঠেকবে না, ঠিক কিনা বলো? 3 নাম্বার প্রশ্ন হলো, আমার দিন ও তোমার ধর্মের নাম কি? এটা তো আস্তে হয়ে গেছে, আবার বলেন। আরে মিয়া, বুকের পাটা দিয়ে অহংকার দেব, আমাদের ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজা? আমাদের ধর্ম ইসলাম বলি তো ভারতকে আমরা ছাড় দেই। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না, থাকবে না। আমি আজকে অভিমান করেছি, কথা বলবো না। তো বেটা ও কি বলে যে, সাতক্ষীরার ভাড়া, কলিজার ভাড়া কি বলে দেখেন, বলেছি আমরা চট্টগ্রাম নিয়ে নিব, এই ফেনীটা আমরা নিয়ে নিব। তা আমিও কি বলি জানেন, আমি বললাম তোমার নীতি হলে তো আসতেই হবে ভাই, আসো, খেলা হবে। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিককে সাইজ করবার জন্য আমার অন্য যা লাগবে না, আমার সাতক্ষীরা সন্তান ভাই আমার হয়ে যাবে। বেটা বোঝে নাই, বোঝে নাই। সে কি বলে, বলেছে ডক্টর ইউনুস পারবে না, নামাই দেন, ওনাকে দিয়ে হবে না। তা আমি বলি কি, এটাকে সাংবাদিক আমার কোনোভাবেই মনে হয় না, এটাকে আমার দেখলে হিজড়া মনে হয়। আর ওকে বলবো, বাবা তুমি এই সাংবাদিকতা বাদ দিয়ে যদি গুলিস্তানে জায়গা বিক্রি করো, তোমাকে বেশি বানাবে। বাংলাদেশ তোমার বাপের কোনো সম্পদ নয়, এটা আমার হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। এটা শহীদ আবু সাইদের বাংলাদেশ, এটা শহীদ মুগ্ধের বাংলাদেশ, এটা বাংলার বাংলাদেশ। এই বাংলাদেশে যদি কোনো ভারতরা এসে আধিপত্য কায়েম করতে চায়, বাংলাদেশের সাতক্ষীরা ধামাল ছেলেরা এদেরকে পরিণত করতে আরব হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ স্লোগানকে কবুল করুক, পড়েন সবাই আমিন।
এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, আরে বাবা রে বাবা, এ তো একটা প্রশ্ন আটকায় না, সব তো ঠাস ঠাস উত্তর দিয়ে দেয়। এবার আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দাকে জিজ্ঞেস করো 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে, ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ, এই জ্ঞান তুমি অর্জন করেছো কোথায় থেকে? আমরা বলবো, আমাদের সমস্ত জ্ঞানের উৎস কোথায় সাতক্ষীরার ভাড়া? আল কোরআন হচ্ছে আমাদের মূল জ্ঞানের উৎস। এবার দেখেন মজার কথা শোনেন, আল্লাহ বলবে, এই ফেরেশতা থামো থামো থামো, আর প্রশ্ন করতে যেও না। আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তুলবেন। সুবহানাল্লাহ না, আগে হাত তোলেন, হাত তোলেন সবাই 2 হাত। হাত তুলেছেন সবাই? সবাই একটা কাশি দেন। আমার ওয়াজ শুরু হয়েছে 10টা 25-এ, এখন বাজে 11টা 30। ওই যে যুবক যারা আমাকে নিয়ে এসেছে এবং আরেকজন ভাই আমার ফর্ম পূরণ করেছে, তারা সবাই জানে, একটু হাতটা ধরে রাখেন, একটু কষ্ট, একটু সময় দেন। তারা জানে যে আমি 1 ঘন্টা ওয়াজ করব, ওদের ফর্মে লেখা আছে, ওরা নিয়ে আসছে। আমার 1 ঘন্টা 5 মিনিট অলরেডি আপ হয়ে গেছে। কারণ হলো, আসলে ভাইজান সব জায়গায় নিয়ম দিয়ে চলে না ভাই, ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তা আমি আজকে ভালোবাসা দিয়ে হিসাব করতে চাই। আপনি কি থাকবেন না ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে ওয়াদা করেন সবাই, বলেন সাতক্ষীরার যুবক ভাই, আগে একটা কাশি দেন, আওয়াজ যেন কারো কম না হয়। বলেন সবাই, হুজুর। এটা ডানে আওয়াজ হইলো, বামে আওয়াজ পাই নাই ভাই, জোরে কতি হবে ভাই? হুজুর। আমরা সাতক্ষীরার সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি, আমরা দোয়া না করে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা হাত নামান। আমি আবার রাজশাহীতে অনেক লম্বা সময় থেকেছি, তো রাজশাহীতে একটা গালি আছে, একটু বলে যাই মজা করে, মামুর বেটা। রাজশাহীর গালি হচ্ছে কমন, মামুর বেটা। তো কোন মামুর বেটা যদি এখন দোয়া না করে উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমান নাই। এই তো সর্বশেষ 3টা পয়েন্ট আলোচনা করব, এইটা শেষ টুপি পড়াই দিব একজনকে, দোয়া হবে, উই উইল গো ব্যাক টু হোম। বলেন সবাই ইনশাআল্লাহ। পরকালের জীবনটা হলো সাতক্ষীরার ভাইরা 3 প্রকার। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স। এই যে ডানে কথা বলছো কারা, এই এদিকে তাকাও, আঙ্গুল দেখেন 3টা। বলেন পরকালের জীবন কয় ভাগ? আস্তে কেন বলেন সবাই, কয় ভাগ? 1 নাম্বার ভাগ হলো, পরকালে যেই বান্দা বিশ্বাস করবে, চাই সে সাতক্ষীরার হোক, চাই সে যশোরের হোক, চাই সে খুলনার হোক, চাই সে বাগেরহাটের হোক, চাই সে কুষ্টিয়ার হোক, ঝিনাইদহের হোক, প্রথম বিশ্বাস হবে, আমার রূহ যে দুনিয়ার জমিন থেকে কবজ হয়ে গেল, এটাই আমার আসল জীবন, শেষ হয় নাই, বরং আমার লাশ যখন কবরে দাফন হয়ে যাবে, আমার এই লাশকে আবার রূহ দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? Allah will resurrect all the creatures on the day of judgment again. আল্লাহ সবাইকে কিয়ামতের কঠিন ময়দানে আবার জীবিত করবেন রূহ দিয়ে। বলেন সবাই সুবহানাল্লাহ। So the first condition is you have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা বিশ্বাস রাখে যে আমাকে দুনিয়ার জীবনের পরে, কবরে যাওয়ার পরে আবার রূহ দিয়ে জীবিত করবে একজন। তিনি কে? নাম্বার 1 শেষ। নাম্বার 2টা একটু মারাত্মক, এটা বুঝতে হলে আপনার ব্রেইন নয়, দিল লাগবে। 2 নাম্বার, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে, আমার জাররা জাররা আমলের হিসাব নিবে একজন। তিনি কে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. Listen to me with full concentration. Allah is talking about on this matter. If anyone has done an atom sort of good, he will see it.
If anyone has done an atom's weight of that, he will see it. Zarra, zarra. শস্যের দানা পরিমাণ ভালো আমল ওজন হবে, শস্যের দানা পরিমাণ খারাপ আমল ওজন দিয়ে প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? এটাকে আরেকটু ব্যাখ্যা দিতে চাই। আমি একটা কথা বলবো, যদি ভুল হয় কেউ ঠিক বলবেন না, ভুল বলবেন, আর ঠিক হলে ঠিক বলবেন। এই যে এখন যেটা বলবো, আমার মনে হয় যে এটা যদিও ডিস্টার্ব করেছে, আমার সব ভালোবাসার মানুষ, এখান থেকে নিয়ে এই পুরো ফিল্ডে আমার স্টেজ সহ, স্টেজ বাদ না, স্টেজ সহ আমার মনে হয় যারা মাহফিলে এসেছে আজকে সাতক্ষীরাতে, এখানে 100 ভাগই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান এসেছি। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমরা যারা আমার ওয়াজ মাঝে মাঝে কোথাও শুনেছো, আগে আমি আমার একটা ওয়াজে বলেছিলাম স্পষ্ট ভাষায় যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। তোমরা এত আস্তে করে তো মান সম্মান থাকবে না ভাই, জোরে কখনো, ঠিক আছে? সাইকেল দিবেন আমাদেরকে, চলবে। আপনি বাইক দিবেন, চলবে। কার দিবেন, চলবে। কিছুই দিবেন না, বলবেন হেঁটে হেঁটে আসো সোনামণি, তাও চলবে। আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন, খাবানি ভাই। আপনি আমারে ভাত দিবেন, গোস্ত দিবেন, খাবানি ভাই। আপনি আমারে ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, তাও খাবানি ভাই। কারণ কি, আমি বড় ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কম্বল দিয়েও ঘুমাইতে পারি, কম্বল ছাড়াও ঘুমাইতে পারি, বালিশ দিয়েও ঘুমাইতে পারি, বালিশ ছাড়াও ঘুমাইতে পারি, খাট দিয়েও ঘুমাইতে পারি, আমি টাইলসে ফ্লোরেও ঘুমাইতে পারি। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা চাইলে আরাম যেমন করতে পারি, বিদেশের মাটিতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম আমরা সবাই করতে পারি। আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনিও যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, টিনের বাসা আছে, কার কার একটু হাত তোলেন। টিনের বাসা, টিনের বাসা, টিনের বাসা। আচ্ছা, আমার বাসাও টিনের আছে, আমার আব্বা আম্মা যে বাসায় থাকে টিনের বাসা, হাত নামা। আচ্ছা দেখেন তো, টিনের বাসা হচ্ছে এইটা টিন, এটা কি? আরে ভাই আমি জানি টিন না, এক্সাম্পল, উদাহরণ দিচ্ছে, এটার নাম কি? দেখবেন যে টিনের বাসায় ওই কিছু ছোট্ট ছোট্ট ফুটা থাকে, ফুটা। দেখবেন সকাল যখন 7টা-8টা বাজে, সূর্য ওঠে, রোদের তাপের কিরণটা ওই ফুটা দিয়ে ঢুকে যায়, আর দেখবেন ফুটাটা এরকম লম্বা দাগ হয়ে ঘরে ঢোকে। তো দেখবেন ওই রোশনির মাঝে, ওই আলোর কিরণের ভিতরে ছোট্ট ছোট্ট ধুলা দেখা যায়, যায় যায় যায়। এখন সাতক্ষীরার ছেলে বলছে, আজকে তোরা ধরে ছাড়বো আমি। তুই যাবি কোথায়? এমনে ধরতে গেছে। এবার খেয়াল করে আমার বাম হাত, ধুলা ধরেছে সব। হাত খুলে দেখছে, কিরে ধুলা গেল কোনে? ধুলা দেওয়ার নাই ভাই, হাত ফাঁকা। তার মানে কি, এটা দেখা যায়, ছোঁয়া যায় না, এতটা ছোট। এটাকে আরবিতে বলে জাররা। দিস ইজ কল্ড জাররা ইন আরবিক ভার্সন। আমরা বলি শস্যের দানা পরিমাণ। এই ছোট্ট আমল যদি আপনি করেন, এটাও হিসাব হবে। ছোট্ট খারাপ আমল করেন, এটাও হিসাব নিবে একজন, তিনি কে? এবার একটা ঘটনা আপনাকে বলবো, মারাত্মক ঘটনা, যেটা আপনার কলিজায় গিয়ে সোজা আঘাত করবে। আচ্ছা, আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন পাকিস্তানের? হ্যাঁ শুনেছেন সবাই। তবে যদি নাও শোনেন, দেখেন নাই এমন কেউ নাই, এটা আমার বিশ্বাস। দেখবেন সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পাগড়ি পরে। সেই দিন তিনি কিয়ামত নিয়ে একটা ওয়াজ করতে গিয়ে একটা মারাত্মক হাদিস বলেছেন। আল্লাহ বান্দাকে বলবে, এই অমুক বান্দাকে ডেকে নিয়ে আসো, আমল নামা ওজন দাও। প্র্যাকটিক্যালি বলছেন, মনে করেন যে আমি আসিফ হুজুর, আল্লাহ বলছে, এই ফেরেশতা আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। আমার 2 হাত দেখা যায় ভাই, আমার মুরব্বীরা কথা কয়, আপনার কথা কন না ভাই, দেখা যায়? আল্লাহ বলবে, বান্দা আসিফ হুজুরের আমল নামাটা মাশাআল্লাহ, ফেরেশতা ওজন দাও। তো ওজন দেওয়া হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ দেখবে যে আমল নামা 2টা মোটামুটি সমান, তবে ডান আমলটা জাস্ট ইটস এ ভেরি লিটল বিট, একদম একটু ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। না সুবহানাল্লাহ হয় না, জোরে বলেন। তারা জান্নাত পাওয়ার জন্য 100 আমলে লাগবে 51।
আনসার মি লাউডলি, 100-তে 51, 51 লাগবে। 51 হলেই আপনি জান্নাতি। তো মৌলানা তারিক জামিল, তার ভাষা হলো উর্দু ভাষা, তিনি বললেন क़यामत के दिन एक बंदा खड़ा होगा, अल्लाह कहेगा उसकी আমলনামা ওজন দেওয়া যায়, যাও তার আমলনামা ওজন দাও, ওজন দেওয়া হবে। তো অবাক করা বিষয় কি ঘটবে জানেন? আল্লাহ দেখবে যে বান্দার এই আমল দোনো বরাবর হ্যাঁ, দুইটাই সমান সমান, এটাও কম না এটাও কম না, দুইটাই 50-50। এবার সাতক্ষীরার ভাইদের বুদ্ধি দেখতে চাই, আশা করছি পারবে, না পারার কিছুই নাই। এবার বলুন তো, দুইটাই 50, জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র কয়টা আমল লাগে? রাইট আনসার বলুন সবাই, কয়টা? যুবক বলবে মুঝে फिक्र की कोई बात नहीं है, मुझे बस एक अमल की ज़रूरत है और मेरी माँ यहाँ पर है, मेरी बाप भी यहाँ पर है। अरे टेंशन नहीं, बापरे कबानी एकखान दाओ আমল, আব্বা আমার দিয়ে দেবে না, সমস্যা নেই। बापेर काছে যাবে, अब्बा मैं तुम्हारी बेटा हूँ, मुझे बस जन्नत में जाने के लिए एक अमल की ज़रूरत है, मुझे एक अमल दे दो। কেউ যেন না হাসেন, কারো মুখে যেন আমি হাসি না দেখতে পাই। আব্বা তার দিকে তাকাবে, তাকে বলবে कौन है तुम्हारी बाप, कौन है तुम्हारी बाप? मैं तुम्हारी बाप नहीं हूं, मेरी तो दुनिया में बीवी नहीं था, लड़का कहां से आएगा? अरे আমার তো বউ নাই, ছেলে আসবে কই থেকে? বের হয়ে যাও। উফ, যুবকটা হা করে তাকাতে, বাবা मैं तुम्हारा बेटा हूं, আর আমি তোমার সেই ছেলে যাকে R15 কে দেওয়ার যদি পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছিলে, আমি তোমার সে আদরের ছেলে। আব্বা মুঝে বাস এক আমল কি জরুরত है, একটা আমল দাও আব্বা, আমি জান্নাতি হয়ে যাও। আব্বা বলবে কে আব্বা, বের হও, কোন আমল নাই, বের হয়ে যাও। যুবকটা হতাশ হয়ে ফিরে আসবে। এবার মায়ের কাছে ডাক দিয়ে বলবে, আয় মেরি মা, मैं तुम्हारी बेटा हूं, मुझे बस एक अमल की जरूरत है, अगर एक अमल मिल जाए तो तुम्हारी बेटा जन्नती बन जाएगा आज। ও আম্মা জান, মুঝে বাস এক আমল দে দো, আম্মা আমাকে একটা আমল দাও, তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে। মাও তাকাবে, বলবে কে তুমি? কে মা? কিসের মা? मेरा तो कोई शौहर नहीं था दुनिया में, बेटा कहां से आएगा? अरे बेर हो, আমার তো স্বামী নাই, ছেলে আসবে কই থেকে? বের হয়ে যাও এখান থেকে। বাবা মা ভাই বোন কেউ তাকে জাস্ট একটা আমল দিবে না। সাতক্ষীরার ভাইরা, তোমার তারিক জামিল একটু অভিনয় করে বোঝালেন হাদিসের ভাষাটা। আচ্ছা দেখেন, ওই যুবকটা তার ডান হাঁটু এবং বাম হাঁটু দুইটা এইভাবে উঠাবে। আমার এখানে পজিশন নাই, না আমি উঠায় দেখাতাম। উঠিয়ে এই বরাবর আনবে, আর দেখবেন বাচ্চা ছেলেরা যেমন কাঁদে, এই দুই হাতটা এমনে এইখানে দিয়ে মুখটা নিচের দিকে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে একটা আমলের জন্য। একটা যুবক দৌড় দিয়ে আসবে, এসে বলবে, আরে ভাই তুমি क्या हो गया है, তুমি ইতনি পরেশান क्यों हो? ভাই তোমার কি লাগবে আমাকে বলো, টেনশন কিসের তোমার এত? যুবকটা মাথা তুলে তাকাবে, বলবে, আরে ভাই आप यहाँ से निकल जाइए, आज मेरी बाप ने मुझे एक अमल नहीं दिया, माँ ने नहीं दिया, आप कौन होते हैं मेरी मददगार? আপনি জানতো ভাই, আপনাকে দিয়ে আমার কোনো কাজ নাই। ওই যুবকটা ডাক দিয়ে বলে, ভাই আমাকে বলেন তো আপনার কি দরকার হতে পারে, আমি আপনার সাহায্য করতে পারি। অনেক কাকুতির পরে যুবকটা বলবে, ভাই মুঝে বাস এক আমল কি জরুরত है, একটা আমল হয়ে গেলে আমি আজকে জান্নাতি হয়ে যাব, কেউ আমাকে একটা আমল দিতে রাজি না। ওই যুবকটা বলে, ভাই বাস এক আমল কি জরুরত है आपको, একটা আমল হলেই হবে তো আপনার? বলছি ইয়েস, একটা আমল হলেই আমি জান্নাতি। ওই যুবকটা বলবে, ভাই আজকে ওই একটা আমল আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ। বামে সুবহানাল্লাহর আওয়াজ নাই, ডানেও পাইনি, বলো সবাই সুবহানাল্লাহ। আরেকবার বলো সবাই সুবহানাল্লাহ। ও তো সারপ্রাইজড হয়ে যাবে, আরে বাপ দেয় না মা দেয় না, তুমি কে ভাই একটা আমল দেনে বলো, তুমি সত্যি আমাকে দিবা? বলছে, ভাই আপনি নিবেন কিনা তাই কম, আর দাও দাও একটা আমল। নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ এই দেখো আমার একটা আমল আমি পেয়ে গেছি, আমাকে এখনই এখনই জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে, এই বান্দা আজ তুঝে এক আমল কিসনে দিয়া है, কে দিয়েছে একটা আমল, নাম বল। বলবে আল্লাহ, হ্যাঁ দেখি এই যে আমার ভাই দেখা যাচ্ছে,
সে আজকে আমাকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে। আল্লাহ বলবে, এই বান্দা, doesn't make any sense, doesn't make any sense, तेरा दिमाग तो ठीक है, तो माता ठीक আছে? बाप ने एक अमल नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? এই বান্দা তুই কে রে? কেউ দেয়নি একটা আমল, তুই কেন দিলি একটা আমল আজকে বিপদের দিনে? ও একটা অবাক করা উত্তর দেবে আল্লাহকে। আল্লাহকে বলবে, আল্লাহ मेरे पास कोई अमल नहीं है, बस एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, और अगर ये नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ আমল আছেই মাত্র একটা, ও থাকলেও আমি জাহান্নামে যাবানি, ও না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম, আমি যদি আমার ভাইকে জাস্ট একটা আমল দিয়ে দেই, আমার ভাই তো জান্নাতি হয়ে যাবে। তাই আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে আজকে দান করে দিয়েছি। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আচ্ছা আচ্ছা, ऐ मेरे बंदे, तू मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है? এই বান্দা, তুই কি আমার চেয়ে বেশি দয়াময় হবি নাকি? না, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल आज दिया है, तू भी जन्नत में जा, तेरी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। এই বান্দা, একটা আমল পেয়ে গেছিস না, 51 হয়ে গেছে। আরে আমি তো ওর চাইতে বেশি দয়াময়, ওর চাইতে আমার মায়া 1000 গুণ বেশি। আজকে তোর 51 হয়ে গিয়েছে, তোর ভাইয়ের জন্য তুই একা জান্নাতে যাবি না, তুই জান্নাতে যা, তোর যেই ভাই একটা আমল তোকে দিয়েছে তাকে নিয়ে 2 জন জান্নাতে যা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি পরকালের সেকেন্ড দিবস, হিসাব দিবসে আমল নামাটাকে ভারী করে দিও। পড়েন সবাই আমিন। তবে সেই দিন 2 ধরনের মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। এখন যদি একটা যুবক ডান বাম করে, ওর ঠ্যাং ভেঙে ফেলবো। এই যে 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 বসো বসো বসো, নতুন 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 বসো বসো, বসে দাও। তাকবীর দেন সবাই, নারে তাকবীর। আমার দায়িত্ব আমাকে পালন করতে দেন। যতই ওয়াজ করি, 2-1টা কথা আমার কলিজার টুকরা মা বোনদেরকে নিয়ে না বললে আজকের মাহফিলের হক আদায় হবে না, ঠিক কিনা বলে? 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, তাকফুরনাল আশির, যারা স্বামীর অবাধ্য ছিল। আমি বিশ্বাস করি আমরা এখানে অনেকে স্বামী আছি, অনেকে আগামীতে স্বামী হব। আমি হাসির জন্য মোটেও বলি নাই, আমি হাসির জন্য মোটেও বলি নাই। বিশ্বাস করেন, পুরুষের জীবনের কষ্ট হচ্ছে কবরের মতো। কবরের কষ্ট যেমন কেউ জানে না, পুরুষের জীবনে কি কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আজকালকার বউদের যে ডিমান্ড, বউদের হারাম ডিমান্ডের জন্য হাজার স্বামী আজকে হারাম ইনকাম করতে বাধ্য হয়ে যায়। আমার বোনেরা একটা সমস্যায় পড়ে, একটা বাজে স্বভাব মেয়েদের। এটা বলছি মানে আমি কোনো মেয়ের শত্রু নই, আমি আপনার ওয়েল উইশার হিসেবে বলছি। দেখবেন পুরুষ সারাটা জীবন বইয়ের জন্য, সন্তানের জন্য ক্ষয় ক্ষয় করে ফেলে, আর মেয়েটা শেষে গিয়ে কি বলে, তুমি আমাকে জীবনে দিলাটা কি? কিছুই তো দিলা না। বলো 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 বলো। আমি মনে করি এই কথা সেই বউ বলতে পারে যেই বউ কোনো ভালো মানুষ নাই, সে একটা বেঈমান আর গাদ্দার যুবক। তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হবে, নাম্বার 1। নাম্বার 2, কিয়ামতের পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। প্রমাণ দিচ্ছি, আজকালকার উলঙ্গ হওয়ার জন্য ওয়েস্টার্ন ড্রেস পরতে হয় না, পশ্চিমা সভ্যতার পোশাক পরতে হয় না। আজকালকার মেয়েরাই বলতে লজ্জা পাচ্ছে, সত্যি লজ্জা পাচ্ছি। মিডিয়ার সামনে তো আরো লজ্জা পাই, কারণ এগুলো পরে আপলোড যায়। আমার মায়েরা বোনরা সবাই ওয়াজগুলো মাঝে মাঝে শোনে, বলতে খুব লজ্জা পাচ্ছি, বাট বলতে হবে। দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, আই হ্যাভ টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার। আমি বলতে বাধ্য। সাতক্ষীরার ভাইরা, মেয়েরা এত টাইট ফিটিং বোরকা আজকের এই যুগে পড়ে, বোরকা পরার পরেও
দেহের প্রত্যেকটা প্রাইভেট অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় সাতক্ষীরার ভাইয়েরা। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আমি অবাক হয়ে যাই মেয়েদেরকে মাঝে মাঝে দেখে। আমি সবাইকে উইথ ডিউ রেসপেক্ট বলছি, কোনো অসম্মান আমার ভিতরে নেই। আমিও এক মায়ের সন্তান। নারীকে যে আঘাত দিয়ে কথা বলে, অসম্মান দিয়ে কথা বলে, সে পুরুষের ব্যক্তিত্ব নষ্ট। যুবক ভাইরা আছে কিনা বলো? মেয়েরা দেখি হাত মোজা পরে, পায়েও মোজা, ইভেন মাশাআল্লাহ এমন ভাবে নেকাব পরে, এত সুন্দর বোরকা মেনটেন করে, পুরো মুখ ঢাকা, हाथ ढका, पा ढका, बोरका देखले मन হবে यार ये तो जन्नत से भाग के दुनिया में आई। এত ভালো মেয়ে তো यार मैंने जिंदगी में कभी भी नहीं देखा, এত কনফার্ম জান্নাতি মাশাআল্লাহ। কিন্তু তুমি দেখবা এরকম কনফার্ম জান্নাতি বোরকাওয়ালি মেয়েরাই যশোরে গিয়ে পার্কে বাদাম খাচ্ছে আর বয়ফ্রেন্ডের সঙ্গে রাস্তাঘাটে ওপেনলি প্রেম করে বেড়াচ্ছে। আমি যখন বোরকাওয়ালি মেয়েকে দেখি রাস্তায় প্রেম করে, আমার মাথায় একটা কথাই স্মরণ হয়, উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব বোরকা পড়লেই আসল দিনদার হওয়া যায় না। দিনদার হবে সেই মেয়ে যার চরিত্র ভালো হবে। সাতক্ষীরার যুবক ভাই, এই জন্য বোনদেরকে বলবো, বোনেরা যদি আপনার খুব মডার্ন হতে মনে চায়, আপনি বোরকা পরবেন কেন? আপনি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান, আপনি টি শার্ট পরেন। আপনি যখন বোরকাকে পর্দার জন্য নয়, প্রেমের হাতিয়ার হিসেবে ইউজ করেন, মানে হচ্ছে যে যদি আমি থ্রি পিস পরে যাই, চাচা দেখে ফেলবে, বাবা দেখে ফেলবে, এলাকার ছেলেপেলে দেখে ফেলবে, তাই বোরকাকে প্রেম করার হাতিয়ার হিসেবে তারা ইউজ করতে চায়। আমি বলবো আপনার মতো মেয়ে বোরকা পরার কোনো যোগ্যতা রাখে না, আপনি জিন্সের প্যান্ট পরলে বেশি মানাবে। আল্লাহ এমন কলিজার টুকরা সম্মানিত মা বোনদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। তো দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখে আমি বলেন আমার দিকে তাকায়। এক নাম্বার হচ্ছে যারা স্বামীর অবাধ্য, দুই নাম্বার হচ্ছে এমন কিছু মেয়ে যারা পোশাক পরেও উলঙ্গ। আই রিপিট এগেন, টুপি দেওয়ার সময় কিন্তু জিজ্ঞেস করব, দুই ধরনের মেয়ে এই সেকেন্ড দিবসে এসে বেশি জাহান্নামী হবে। এক, স্বামীর অবাধ্য, দুই, যারা পোশাক পরেও উলঙ্গ থাকে। আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। এবার আসেন তিন নাম্বার। একটা প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যা সব ভালো তা, সব ভালো তা। আবার বলেন সবাই, শেষ ভালো যা সব। এটাই আমার শেষ কথা। তিন নাম্বারে এসে আল্লাহ বলবে হিসাব সবার শেষ, দুইটা দল হয়ে যাও। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এবার বলেন তো সাতক্ষীরার ভাইয়েরা, জাহান্নামীর সম্মান আর জান্নাতীর সম্মান, জাহান্নামীর মর্যাদা আর জান্নাতীর মর্যাদা আল্লাহর চোখে কখনো কি সমান সমান হতে পারে? লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। Allah says in this ayah, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they are gained the ultimate success in their own lives. Allah Ta'ala বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হলো আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতের কাতারে শামিল করে নিয়ে পড়েন আমিন। সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। সবাই একটা তাকবীর দিবেন, একবার দিবেন, একবার দিয়ে হাত নামাবেন। নারায়ে তাকবীর। হাত নামান। আমি পুরো ওয়াজটাকে 1 থেকে 1.5 মিনিটে বলছি, কেন? এটা যেন পেতে যুবকদের সহযোগিতা হয়। আমি বলছি সবাইকে, কেউ যেন চোখ বামে দিবেন না, ডানে দিবেন না। লুক অ্যাট মাই ফেস, আমার দিকে তাকায় ওয়াজ শুনবেন। আজকে দুনিয়ার জীবন নিয়ে ওয়াজ করেছিলাম না পরকালের জীবন নিয়ে? জোরে কোন ভাই, দুনিয়া না পরকাল? আচ্ছা, অনেক কথা শুরুতে বলেছি, ইটস কাট, এটা এখন বলবো না। আমি আপনাকে দুইটা ভাগ দিচ্ছি।
মনে রাখবেন, কবরে প্রশ্ন মোট 3টা নয়, কবরে মোট প্রশ্ন হবে 4টা। আমি জাস্ট বলছি, মাথায় রেখে দেন, একটু পরে কাজে আসবে। 1, রবকে; 2, নবীকে; 3, ধর্ম কি। 3টা উত্তর শেষ। 4 নাম্বার কোয়েশ্চেন, ইট উইল বি লাইক দিস: ওয়া মা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ, হাউ ডু ইউ নো দ্যাট, হাউ ডু ইউ নো দ্যাট, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো। আচ্ছা, কবরের প্রশ্ন 4টা শেষ। আমি শুরুগুলো সব বাদ দিলাম যেন তোমাদের পেতে পুরস্কার সুবিধা হয়। তাহলে কবরের মোট প্রশ্ন 4টা শেষ। এরপরে বলেছিলাম সেকেন্ড চ্যাপ্টারে যে পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা হ্যাজ ডিভাইডেড দিস লাইফ ইন 3 ক্যাটাগরিজ। 3 ভাগে আল্লাহ ভাগ করেছেন। নাম্বার 1, ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ হিয়ার আফটার, দেন ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন অন দ্য ডে অফ রেজারেকশন। যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে যে মরে গেলেই জীবনটা আমার শেষ হয়ে যায় নাই, বরং আমার মৃত্যুর পরে আমাকে আবার রূহ দিয়ে কবরের ভেতরে জীবিত করবে একজন। তিনি কে? নাম্বার 1 বিশ্বাস। বলবো, এই যুবক বলো তো, পরকালে যে বিশ্বাস করে তাকে কয়টা বিষয় বিশ্বাস রাখতে হয়? আপনি বলবেন 3টা। আমি বলবো 1 নাম্বারটা কি বলো? আপনি বলবেন, হুজুর পরকালে যে বিশ্বাস রাখে তাকে পুনরুত্থান দিবসে বিশ্বাস করতে হয়, অর্থাৎ মরে গেলেই জীবন শেষ নয়, আবার একটা জীবন। বলেন তো সবাই, আছে না নাই? 1 নাম্বার শেষ। 2 নাম্বার, জীবনটা দেওয়ার পরে আল্লাহ তাআলা হি উইল resurrect all the creatures on the day of judgment, and he will ask them about 2 things. Number 1, faith, and number 2 is deeds during their life on earth. 2টা বিষয় জিজ্ঞাসা হবে পরকালের পরে হিসাব দিবসে। আমরা জেনেছিলাম হিসাব দিবসে যখন আমলনামা ওজন হবে, 100 আমলে কত আমল হলে জান্নাত পাওয়া যাবে জানো? পেছনে আওয়াজ পারফেক্ট ছিল, আপনার সবাই বলেন, সবাই 100-তে কত? 51। এবার আসেন পরকালের এই হিসাব দিবসে 2 নাম্বার চ্যাপ্টারে এসে কয় ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী হবে? 1 হচ্ছে সেই মেয়ে যেই মেয়ে ছিল স্বামীর অবাধ্য। স্বামী বলতো যান তুমি ডানে যাও, সে কয় আমি বামে যাবো। স্বামী বলে বোন, বোন মানে কি? আপনার বউ তা না, বোন তুমি একটু বুঝায় বলো তোমার ভাবিকে যে টিকটক যেন না করে। আর স্বামীকে, মানে স্বামী যখন বলে বোনকে দিয়ে বউকে, তখন বউ হুমকি দেয়, তোমার ভাইরে বইল আমি সংসার করলে টিকটক করেই সংসার করব। আমার মনে হয় কি জানেন, এই টিকটকের জন্য, ইমোর জন্য, পরকীয়ার জন্য এই দেশে আজকে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। তাহলে সেই মেয়ে যেই মেয়ে স্বামীর অবাধ্য, সে বেশি জাহান্নামে যাবে। 2 নাম্বার, এমন কিছু মেয়ে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে, এদের বেশিরভাগকে জাহান্নামে নিক্ষেপ করবে একজন। তিনি কে? 2 নাম্বার শেষ। 3 নাম্বার হলো হিসাব দিবসের পরে মানুষের মাঝে 2টা দল হয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে ডানপন্থী, নাম্বার 2 হচ্ছে বামপন্থী। ডানপন্থী হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি। বামপন্থী হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার, জাহান্নামী। এবার আমাকে উত্তর দিয়ে শেষ করে দেন। আমরা সবাই জোরে কইলেন, জোরে বললেন, জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জোরে কোন, জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আল্লাহ আমাদের সবাইকে তুমি আজকের মাহফিলকে ওয়াসিলা করে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিও। আরে ইয়ার জোরসে বলো আমিন। তাহলে কবরের মোট 4টা প্রশ্ন আর পরকালের জীবনের এই 3টা ভাগ। আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবা কোন বাঘের বাচ্চা আছো? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 1 2 3 4 5 6 7 8 9। পেছনে তো হুজুর ভাই, আপনি তো পারবেন, আপনাকে দিয়ে হবে না। আমার যুবক লাগবে, যারা জেনারেশন, এমন জেনারেশন যারা স্কুল কলেজে পড়ে। দেখা যাক। আচ্ছা আমি দেখছি 1 2 পারবেন না ভাই, আমি জানি ভাই। আচ্ছা কাকে দেওয়া যায়? এতগুলো ছেলে সামনে পেছনে। আচ্ছা এই কালো গেঞ্জি তুমি আসো, পারবে আশা করছি, ওর বয়সও কম। তোমরাও পেতে পারো, হতাশ হওয়ার কোনো কারণ নাই। হয়তো সে আটকাবে, আটকাইলে তোমাদের সুযোগ হবে। মাশাআল্লাহ, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। এই ভাইয়ারা আমার, কেউ যেন উঠে, এই যে বসেন বসেন, কলিজার ভাই বসেন। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সবাই মিলে ওকে মারহাবা বলবেন। বলেন সবাই মারহাবা। এটা 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হলো ওকে আমরা 3 বার উত্তর বলে দিয়ে হেল্প করব। যদি সে 3 বারেও না পারে, আমরা আরেকজন যুবককে চান্স দেব। তবে মারহাবা যখন বলবেন, আওয়াজ যেন কমে না যায়, আওয়াজ হবে সিংহ পুরুষের মতো। সাতক্ষীরার ভার আছে কিনা বলে? আচ্ছা একটা তাকবীর দেন দেখি সবাই মিলে। নারে
আসো আসো, এই যে মাইক নাও, হ্যান্ড মাইকটা তুমি নাও, ওই যে হ্যান্ড মাইক এখানে আছে। আচ্ছা এখানে আসো, এই সাইডে আসো, এই সাইডে আসো বাবু, এই সাইডে আসো। আচ্ছা বাবু না, আমি জানি বুইড়া। আচ্ছা আসো, এদিকে আসো, তুমি ওই দিক তাকাও, ওই দিক তাকাও, সালাম দাও সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এই যে এদিকে এদিকে এদিকে। আচ্ছা আচ্ছা, এই যে কেউ কি ডান বাম করেছে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, সবাই চুপচাপ বসে আছে। আজকের মাহফিলে প্রমাণ হয়ে গেছে সাতক্ষীরার সন্তান আসলেই ভদ্র ঘরের সন্তান। একটু সবাইকে আবার জোরে করে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন সে উত্তর দেওয়ার চেষ্টা করে। বলেন তো আমার প্রিয় ভাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? কবরের মোট প্রশ্ন হবে 4টা। মারহাবা বলেন। ভুলে গেছেন? বলেন সবাই মারহাবা। সে উত্তর পেরে গেলেই বলবেন মারহাবা। বলো তো 4টি প্রশ্ন কি কি হবে? কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রব কে। দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে বলা হবে যে এই মানুষটাকে তোমরা চেনো, যদি ইমানদার হয় সঠিক উত্তর দিতে পারবে। এবং সমস্ত উত্তর দেওয়ার পরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তুমি তোমার এই জ্ঞানের উৎস কি, যদি সে মুমিন বান্দা হয় সর্বোচ্চ আর বলবে আমার জ্ঞানের উৎস আল কোরআন। হ্যাঁ, এত আসতে না, বলো সবাই মারহাবা। তুমি তো আজকে ভাইরাল হয়ে যাবা খুব, বাবারে বাবা। আচ্ছা এবার তুমি বলো, পরকালের জীবনকে আল্লাহ কয়টা ভাগ করেছেন? পরকালের জীবনকে মহান আল্লাহ তাআলা 3টি ভাগ করেছেন। আচ্ছা, পরকালে যে বিশ্বাস রাখে তার প্রথম কোন বিষয়ে বিশ্বাস রাখতে হয়? তার প্রথম বিশ্বাস রাখতে হবে যে আমার এই দুনিয়ার জীবন শেষ নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুনরায় আবারও জীবিত করবেন, পরকালে আমাকে পুনরায় আবারও জীবন দিয়ে জীবিত করবেন। ভেরি গুড, ভেরি এনার্জেটিক ইয়াং ম্যান, মাশাআল্লাহ। এবার বলো 2 নম্বর বিশ্বাস কি বিষয়ে রাখতে হবে? 2 নম্বরে বিশ্বাস রাখতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যাররা যাররা পরিমাণ খারাপ কাজ এবং ভালো কাজের হিসাব দিবেন। আমার টুবিটা লস রে ভাই। আচ্ছা যাই হোক, দিতে হবে, কিছু করার নাই। এবার বলো জান্নাতে যাওয়ার জন্য হিসাবের সময় 100 আমলে কত আমল হলে বান্দা জান্নাত পাবে? কেউ বলবেন না। জান্নাতে যাওয়ার সময় 100 আমলের ভিতরে যদি 51টা নেক আমল হয় তাহলে সে জান্নাতে যাবে। জোরে বলো সবাই মারহাবা। এবার বলো হিসাব দিবসে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের মেয়েকে সবচেয়ে বেশি জাহান্নামে দিবেন, তারা কারা এবং কি কারণে? হিসাব দিবসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল নারীকে জাহান্নামে দিবেন তার ভিতরে প্রথম হচ্ছে স্বামীর অবাধ্য নারী এবং দ্বিতীয় হচ্ছে যে সকল নারীরা পোশাক পরে উলঙ্গ। এ তো একটাও আটকায় না ভাই, আমি যাবো কোনে ভাই? বলো সবাই মারহাবা। আমরা এটাই চেয়েছিলাম। সাতক্ষীরার বদনাম যারা করেন তারা দেখে যান, আজকে সাতক্ষীরার যুবকরা প্রমাণ করেছে ওয়াজ শুনলে জেহেন দিয়ে নয় কলিজা শুনতে হয় যুবক। এবার তুমি 3 নাম্বারটা, ওই যে শেষ ভালো যার সব ভালো তার। হিসাব দিবসের পরে বলো আমাদের সকলের মাঝে কয়টা গ্রুপ হবে এবং কি কি বলো? হিসাব দিবসের পরে আমাদের ভিতরে 2টা গ্রুপ হবে, একটা দল জান্নাতি এবং একটা দল জাহান্নামী। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাতীদের সম্মান জাহান্নামীদের থেকে কোনো অংশে কম নয়, সুতরাং জান্নাতীদের সম্মান সবার ঊর্ধ্বে। বলেন সবাই মারহাবা, লিল্লাহি তাকবীর। তোমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। এর কাছে নাও, কাছে নাও। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। ওমরে ফারুক এবং তার নামের সঙ্গে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নামের মিল আছে। আমি দোয়া করে দেই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা এই যুবক ওমরকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সৈনিক হিসেবে কবুল করে পড়ুন, আমিন। মাশাআল্লাহ। তুমি তোমার মাথাটা একটু নামায় দাও, আমি পড়াই দিচ্ছি। তাকবীর দিবেন না সবাই? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহকে আমাদের যুব কমিটি আচ্ছা আপনার হাতে মাদ্রাসার জন্য গ্রিলের টাকা দেবে এবং আচ্ছা করেছি। আচ্ছা ঠিক আছে, কিছু প্রশ্ন আছে একটু। আচ্ছা আচ্ছা, আল্লাহকে কবুল করে পড়েন সবাই, আমিন। বসো, তুমি এখানে বসো, এখানে বসে পড়ো, এখানে